আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ইমানদার ভাই এবং বোনেরা, বিপদ যত কঠিন হোক না কেন চুপি চুপি বসে নবীজির শিখানো ছোট্ট এই শক্তিশালী দোয়াটি আপনি আর এই নিয়মে পাঠ করুন। তুফানের গতিতে বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে। অতি সহজে আজকে আমি আপনাদেরকে আমলটা একদম প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ শিখাই দিব, কিভাবে আমলটা করবেন। অভাব অনটন যাদের পরিবার সংসারকে ঘিরে রেখেছে, দুঃখ কষ্ট যাদের পরিবার সংসারে লেগেই থাকে, হতাশায় পড়ে আছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আস্তে আস্তে আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি ভিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করতে পারবেন না। আল্লাহু আকবার। আজকের এই আমলটা ইনশাআল্লাহ যে নিয়মে আমি বলে দিচ্ছি, ইনশাআল্লাহ ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলটা শিখুন এবং আজকের থেকে মন থেকে আমলটা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার যত কঠিন থেকে কঠিন অভাব থাকুক না কেন, যত জটিল এবং কঠিন বিপদ থাকুক না কেন, আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে আপনাকে আল্লাহ তাআলা এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার জন্য আল্লাহ তাআলা এত গায়বী রিজিক রেখেছিল। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়াটি আপনি শিখবেন, এই ব্যাপারে একটা হাদিস রয়েছে সিহাহ সিত্তার কিতাবের মধ্যে। নবীজির একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আমলের আগ্রহ জাগ্রত হওয়ার জন্য 1 মিনিট হাতে পায়ে ধরে বলবো, ফজিলতটা শুনুন। নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে শুনেছেন, তিনি নিজেই এই হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, আল্লাহর বান্দা বান্দিরা যখন বিশাল বিশাল বড় বড় কঠিন এবং জটিল বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে যাবে, অভাব অনটনের মধ্যে যখন পড়ে যাবে, তখন যেন এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সাহাবী, এই দিন থেকে আমল করা শুরু করে দিলেন। অন্য অন্য সাহাবায়ে কেরাম এই দোয়ার উপর আমল করা শুরু করে দিলেন। একদিক দিয়ে আমল করে অন্য দিক দিয়া চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে। সুতরাং যাদের ব্যবসায় আগে উন্নতি ছিল না, ব্যবসায় উন্নতি হওয়া শুরু হয়ে গিয়েছে, ওই যে আমল করার কারণে, চেষ্টা প্রচেষ্টা করার কারণে দুইটা জিনিস করিতেছে। শুধু সাহাবায়ে কেরাম আমল করতো না, চেষ্টা প্রচেষ্টা করার সাথে সাথে তারা আমল করতো। এই জন্যে আল্লাহ তাআলা তাদের আমল কবুল মঞ্জুর করতো। আর আমল করতো শিরিক মুক্ত আমল, এর মধ্যে কোনো ভেজাল ছিল না, একনিষ্ঠতার সাথে আমল করতো, ইখলাসের সাথে আমল করতো। আল্লাহু আকবার। এজন্য আসুন নবীজির শেখানো আমলটা ইনশাআল্লাহ আমরা কিভাবে করব, নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। আপনি দিনে অথবা রাতে, সকাল সন্ধ্যা যে কোনো সময় 5 ওয়াক্ত নামাজের পরে 24 ঘন্টার যে কোনো সময় 10টা মিনিট সময় হাতে নেবেন। সুন্নত তরিকায় আপনি ওযু করে নেবেন। সুন্নত তরিকায় ওযুটা কিভাবে করবেন? আপনি ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন। কি বলবেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। মনোযোগ দিয়ে শিখুন। এরপরে ওযু শেষে অনেক মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলবো, প্রতিদিনই আমি বলে দিচ্ছি কালিমায়ে শাহাদাতটা ওযু শেষে সহি শুদ্ধ অভিষেকের জন্য। কারণ একবার পাঠ করলেই যেহেতু জান্নাতের 8টি দরজা খুলে যায়, সুতরাং আপনি কি পারবেন না সহি শুদ্ধ উচ্চারণে কষ্ট করে শিখতে? এরকম ভাবে পাঠ করুন। আপনি একবার ওযু শেষে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে ঘরে অথবা মসজিদে, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে, ভাই বেরাদররা মসজিদে বাসা বাড়িতে, 2 জায়গার মধ্যে আমলটা করতে পারেন। আপনি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন তথা সালাতুল হাজত নামাজ নিয়ত করবেন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে গভীর হয়ে দেখুন কিভাবে আমি কোন নিয়মে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, মনোযোগ দিয়ে শিখুন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে আপনি সুজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মেই পড়বেন। খুব মনোযোগ দিয়ে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে আপনি বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসরা পাঠ করে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ورحمة الله وبركاته. والسلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজত নামাজ আপনি মন থেকে সূরাতুল ইখলাসের মাধ্যমে ভিন্ন একটি নিয়মে পড়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ, যে কোনো দুরূদ পাঠ করলেও হবে, 3 বার দুরূদটা পাঠ করবেন। এরপরে সেই দোয়াটি 80 বার আল্লাহু আকবার পাঠ করবেন আপনি, ছোট্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। ও প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়া ইয়াকিন এবং বিশ্বাস দিয়ে আপনারা আমলটা করবেন। মনটাকে উজাড় করে দিয়ে বলবেন, ওগো আল্লাহ, তুমি তো জানো বিপদ আপদে আছি, দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি, ইনকামে বরকত পাচ্ছি না। সুতরাং এই কথাগুলো অন্তরে জাগিয়ে 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি ছোট্ট দুরূদটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। এই শক্তিশালী দুরূদ শরীফ পাঠ করে এরপরে আপনি নবীজির শিখানো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিস শরীফে দোয়াটি রয়েছে, এই দোয়াটি আপনি 6 শব্দের ছোট্ট একটি দোয়া 80 বার পাঠ করবেন মনোযোগ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহুল, বলতে হবে, আজিমুল হালিম। মনোযোগ দিয়ে পাঠ করুন। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। হালিম, খুব মনোযোগ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। আল্লাহু আকবার। এই দোয়াটি 80 বার পাঠ করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দুনিয়া এবং আখিরাতের যত চাওয়া পাওয়া আছে, সুখ শান্তি আছে, কল্যাণ আছে, সব কিছু চাওয়ার জন্য আপনি এই দোয়াটাও সাথে একবার পালে পাঠ করবেন। এই দোয়াটা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছে, এরকমভাবে আমাদেরকেও শিক্ষা দিয়েছেন তার উসিলায়। এই জন্য দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ চাওয়ার জন্য এই দোয়াটা একবার পাঠ করবেন ওই আমলটার মধ্যে ইনশাআল্লাহ। রব্বানা আতিনা, বলেন, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
অর্থ অনেক চমৎকার। অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, গো আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো। হ্যাঁ, ওয়াফিল আখিরাতি হাসানা, 2 নম্বরে আখিরাতে কল্যাণ দান করো, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। সর্বশেষে আবারও শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা লাহু। 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। মুনাজাতে আপনার মনের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলার নিকট ব্যক্ত করবেন, যত চাওয়া পাওয়া আছে বলবেন। যদি পারেন একটা লাইক এবং আপনি একটা কমেন্ট করে আপনার একজন ভাইকে শেখার সুযোগ করে দিবেন। কারণ একটা লাইক করলে আপনারা অনেকে ভিডিও দেখেন, লাইক করেন না, কমেন্টও করেন না, যার কারণে ইউটিউব এই ভিডিও আর প্রচার প্রসার করে না। একটা লাইকের কারণে আপনার এবং একটা কমেন্টের কারণে ইউটিউব আরেকজন ভাইয়ের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবে। আপনার ভাই যদি দেখে আমল করে, তার আমলের একটি অংশ আপনার আমল নামার মধ্যে এসে যাবে, যদি আপনি আমল নাও করেন ইনশাআল্লাহ। তাহলে বেশি করে একটা করে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, কোনো মতামত থাকলে জানাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন কোন কোন আমলগুলো আপনারা বেশি বেশি করে করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, কোন দোয়াগুলো বেশি বেশি করে পাঠ করেন ইনশাআল্লাহ, এবং কি কি দোয়া নিত্য নতুন আপনাদেরকে দিতে হবে আপনারা জানেন না। সিহাসিতার কিতাব থেকে দলিল সহ ইনশাআল্লাহ আপনারা কমেন্টে বলবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো দোয়া দুরুদের, নতুন নতুন দোয়া। নতুন বলতে তো দোয়া তো আগের পুরাতনই, কিন্তু আমি আপনি জানি না, এই জন্য আমাদের জন্য নতুন আর কি, এই হিসাবে নতুন বলতেছি। তাহলে ইনশাআল্লাহ ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।